আমি মোহাম্মদ শামীম রাজা, আমি আপনাদের ইমাম হইতে পারি। আমার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ থাকবে। ওই সময় আমার হাতের মধ্যে ওই কিতাবটা ধরাইয়া দিবে। আমি হাসরের ময়দানে দাঁড়াইয়া ওই কিতাবটার মধ্যে দইকা দইকা বলবো, শামীম রাজা অমুক ব্যক্তি, আমি শামীম রাজা আমি মিথ্যাবাদী, আমি শামীম রাজা আমি গুনাহগার, আমি শামীম রাজা আমি সিয়াকার, আমি শামীম রাজা আমি গুনাহগার, আমি বদকার। আমার গুনার খবর আপনাদের কাছে বলবো। আপনারা হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দিকে থুতু নিক্ষেপ করবেন, আমার দিকে গিনার নজরে তাকাইবেন। আল্লাহর কসম, আমার যেমন অবস্থা হবে আপনার তেমন অবস্থা হবে। আপনি এলাকার কোটিপতি হন না কেন, লক্ষ টাকার মালিক হন না কেন, হাজার টাকার মালিক হন না কেন, দামি বিল্ডিং এ থাকেন না কেন, কোটি টাকার গাড়ি চড়েন না কেন, হাসরের ময়দানে আপনার হাতের মধ্যে যখন কিতাবটা ধরাইয়া দিবে, আপনি আপনার গুনার কথা হাসরবাসীর সামনে বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেখানে আমার সন্তান থাকবে, যেই সন্তানের সামনে কোনোদিন আমার গায়ের কাপড় সরে নাই, ওই জায়গায় আমার গুনার কথা আমার সন্তান শুনবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গার মধ্যে আমার এলাকার আত্মীয় স্বজন থাকবে, যেই মানুষ আমাকে বড় ভালো জানতো, আমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে আমি কি আমার গুনার কথা বলবো? আল্লাহর হাবিব কয়, হ্যাঁ আয়েশা, শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষগুলা তখন তাদের গুনার কথা হাসরের ময়দানের মধ্যে বলতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আমলওয়ালা ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? নবী আমার বলে, গুনাহগার গুলা গুনার কথা বলার পরে মানুষ তাদেরকে ধিক্কার জানাবে। আহা, তারে কত ভালো জানতাম, তাকে কত মহাব্বত করতাম, কিন্তু তার গুনার কারণে এখন আমরা তার মুখ উন্মোচন পাইলাম, তার পরিপূর্ণ চরিত্র জানতে পারলাম। নবী গো, নেক আমলওয়ালা ব্যক্তির অবস্থা কেমন হবে? আল্লাহর হাবিব বলে, যেই মানুষের নেক আমলের অবস্থা, মানুষ বলবে আমি নামাজ পড়ছি এই কথা বলে কান্না করবে, আমি ইবাদত করেছি এই কথা বললে হাসরের ময়দানে কান্না করবে। নবী গো, হাসরের ময়দানে কান্না করবে, এই কান্নার কারণে আমার আল্লাহ তাআলা কি তাকে মাফ করবে না? নবী আমার বলে, তার ক্ষমা তো কবরে রাখার আগে হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন দেখানোর জন্য হাসরের ময়দানে বান্দাকে দাঁড় করাইয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আপনি যে গুনাহ করেন, এখন আপনার শুনে দেখে না, মা দেখে না, বাপ দেখে না, এলাকার কেউ দেখে না, আপনার গুনাহ লিখতেছিনি? এই কথা কই না, দেখতেছি কিনা? কেরামান কাতিবিন, কোন না কেরামান, এ দুইজন লেখেনি, ডাইন কাদেরটা বালাডি লেখেনি। এ বই কই? এ বই কই? এ বই আসেনি? এ বই আপনার হাতে দিয়ে দিবে, দে ফর, এ হাতে দিয়ে কবে, যে ক তুই কি গুনাহ করছ? আমি মোহাম্মদ শামীম রেজা, জি আমি গুনাহ করছি। কি? আমি চুরি করছি, আমি মিছা কথা কইছি। আচ্ছা, হাসরের ময়দানে আমার সন্তান থাকবো নি? মা থাকবো নি? বাপ থাকবো নি? থাকবো। এলাকার মানুষ থাকবো নি? তারা না জানে আমার শরীরে পাঞ্জাবি, মাথার টুপি, নবী সুন্নত বাবরি চুল, মুখে সুন্দর দাড়ি। ওমা, তোর তো এত ভালো জানতাম, তুই চুরি করছ, তুই মিছা কথা কইছ। তখন আর ধিক্কার জানে বসছি। দুনিয়া দেখুন, আপনার লজ্জা নাই, আপনি যে খারাপ কাম করছেন, লজ্জা নাই আপনার, শরম নাই। আপনার খারাপ কথার কারণে মানুষ আপনার ধিক্কার জানে। সি, তারা কত ভালো জানতাম, সি কত ভালো জানতাম, তুই চুরি করছস, গুনাহ করছস। বান্দা সেখান থেকে পায় বেরি লাগাইবো, বেরি সেখান থেকে পায় শিকল লাগাইবো। আমাদান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জায়গার নাম জানলাম। আপনি কইছেন তিন জায়গায়, কেউ কেউ রে চিনত না। নবীজি, ওই জায়গাগুলা কি? নবী আমার বলতেছে, 3 নাম্বার যে জায়গা, ওই জায়গাটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে বান্দা আছে, এই বান্দাগুলা সবচাইতে কঠিন পরিস্থিতিতে পড়বে। এই জায়গার নাম হইল ফুলসেরাতের ফার। কোন? কিসের ফার? জোরে কোন? কিসের ফার?